কি ফানি লাগছে দেখো এটাকে। টিফিন কৌটাতে কি আছে? ইডলি রেখেছো গাড়ি? বলে পার্কে কি দেখবে? পার্কে সিংহ, বাঘ। কোথায়? ওপরে ওইদিকে কি পেছনে? বাঘ। এখানে টিকিটের অ্যামাউন্ট গুলো দেওয়া আছে। মামা দেখ স্মাইল। দেখো কুমির, ভেতরে কুমিরও আছে। দেখি এখন আছে কিনা। আমরা যখন এসেছিলাম তখন তো ছিল। এটা হলো গেটটা। ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এটা হলো মেন গেট। এবার আমরা গেটের ভেতর দিয়ে যাব, দেখি ভিতরে কি কি জীবজন্তু আছে। চলো দেখা যাক। এটা বাইরের, এটাও বাইরের এরিয়া। টিকিট কাটতে গেছে, টিকিট কেটে আসুক। কত করে টিকিট নিল? তো 30 টাকা করে অ্যাডাল্ট, আর মোটর সাইকেলের জন্য 25 টাকা করে। ও বাচ্চাদের হচ্ছে 5 থেকে 5 বছর থেকে শুরু। আচ্ছা, তাহলে মানুষ তো লাগেনি এখন। মানুষ লাগেনি। চলে যাই। 115 টাকা টিকিট 3 জনের মাত্র 115 টাকা, সাথে গাড়ি। চলো তাই। এদিকে দিক নির্ণয় করা আছে, কোন দিকে কি জন্তু আছে, তাই না গো? এটা হলো তার বোর্ড। বোর্ডের অর্ধেক উড়ে গেছে। গিম্বেল কোথায়? গিম্বেলটা আনা হয়নি। না, এইটা তোমার ঢুকিয়ে রাখ। চলো, এই যে চলে গেল বাবু। অলরেডি একটা স্নেক আছে, দেখে নাও এনার পেছনে। কি সুন্দর ভেতরে, পুরো সবুজে সবুজে ভর্তি। দেখো চারিপাশটা। আগে যখন এসেছিলাম এখানটা বেশ বসেছিল অনেকেই। এখন কদিন বৃষ্টি টানা হয়েছে, যার জন্য আরো বেশি গাছপালাটা ভরে গেছে ভেতরে। দেখেছো কত সুন্দর। আমার চুটকি বসাই ডাকতে এসছে আমাকে। মা চলো, কোন দিকে যাব? আমি এইদিকে যাবো। এদিকে কি আছে? ওমা কি আছে এদিকে? পাখি। পাখি আছে? চলো দেখি কি পাখি আছে এদিকে। ওমা ঈগল আছে মনে হচ্ছে। আর যাবে না, পড়ে যাবে, দুম হয়ে যাবে। মাম্মা দেখেছো? কই বাবা, দেখাও আমাকে। এবার এদিকে যাবো। পড়ে যাবে, পড়ে যাবে। চলো আস্তে 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 আস্তে। আবার সব বড় বড় খাঁচা করা আছে পাখিদের জন্য। এবার দেখো শুধু জঙ্গলগুলো। এখানে বাইরে শুধু ওই যে হনুমান আছে, আর সব খাঁচার ভেতরে। এর ভিতরে আমার হচ্ছে কুমির আছে না কচ্ছপ? কুমির তো জলে থাকবে। ওই জল আছে তো এখানে। কচ্ছপ আছে, এই তো বোট দেওয়া। কচ্ছপ। বাপরে কত কত কচ্ছপ। লাইন দিয়ে বসে জলগুলো একদম নোংরা, ফাঁকা গো। এগুলোতে কিচ্ছু নেই। এগুলো কচ্ছপের ঘর, কিন্তু কচ্ছপ আর নেই এখানে। ও প্রাকৃতিক যে সৌন্দর্যটা এত ভালো লাগছে। ওমা কি আছে? আমায় একটু বলো কি আছে? কচ্ছপ আছে। জলে সাঁতার কাটছে। কি হয়েছে? কচ্ছপ কি করে মুখ বের করেছে দেখি। এরকম করে বার করছে কচ্ছপ, মুখ বার করছে তাই দেখা। মামা কত কচ্ছপ। হ্যাঁ নীল তো আজকে। কোনটা বলছে? ওই গেটের কাছে। মামা হাত দেখাও। এই যে হাই মামা। হাই মামা। নোংরা, ওখানে নোংরা, একদম টাচ করবে না, ছেড়ে দাও। ওহ বসুক,
ও আর পারছে না। আমার পারছো না আর তুমি? আমার মামা আর পারছে না, একটু বসেছে, রেস্ট নিচ্ছে। ও বাবা, হয়ে গেল রেস্ট? কচ্ছ দেখছি। মা এরকম করো হাতটা। আমার কচ্ছ দেখছো? হ্যাঁ এইরকম করো মা হাত। দুটো হাত। ইয়ে আতে আতে পাপা নেই পেছনে। ওমা শিয়াল। নতুন এনেছে শিয়াল। হ্যাঁ শিয়ালটা ছিল না কিন্তু। হ্যাঁ দিয়েছে, ছিল না শিয়ালটা, এনেছে তাহলে। মা শিয়াল এনেছে, চলো চলো দেখি শিয়াল দেখি। ইয়ে মাম্মা আমরা দেখেছি। ইয়ে কোথায়? শিয়াল না কুকুর গো? শিয়াল শিয়াল। শিয়াল তো কুকুরের মতন। কুকুরের মতনই লাগছে দেখতে। হে মাম্মা, কি মাম্মা এটা? ও মাম্মা শিয়াল তো। মা কেমন যাচ্ছে দেখেছো? খাবার খুঁজছি জানিস তো। উপরে কি একটা আছে, উপরে হনুমান আছে ওই একটা জন্য বসে। এরকম করছে। মামা শিয়াল দেখলে? কোথায় শিয়াল মা? শিয়াল কিন্তু খুব আচ্ছা এটা শিয়াল। এখন শিয়ালটা খালি পায়চারি করছে, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই যে এবার আমরা পাখি দেখতে যাবো, ওদিকে পাখি। হ্যাঁ দেখো তেলাকুচু পাতা দেখেছে, এটা তেলাকুচু পাতা। হ্যাঁ এত নেট ঘন ঘন দেওয়া না, চোখে লাগছে। এই যে এই সাইডের গুলো দেখাও, এই সামনের গুলো দেখাও। দেখেছো দুটো কি করছে? এই যে বসে টিয়া পাখি সব এগুলো। এই একটা এই একটা। মাম্মা কি দেখতে যাচ্ছে এদিকে? হাতি নেই বাবা, স্নেক আছে এদিকে। আছে ও বলছে চলো না, কি আছে দেখবে ওখানে বড় বড়। এখানে সব খোপ করা আছে এক একটা জন্য, আর সাপ তো নেই, শুধু বক্সগুলোই আছে। সব নাম্বার দেওয়া আছে দেখেছো এক একটা বক্সের। এই দেখো ঘাপটি মেরে আছে ওখানে। এখানটা এই জানলাটা দিয়ে আমরা যখন আগে একবার এসেছিলাম, এই কাছের সামনেটায় এসে বসেছিল। দেখতে এসছে, হরিণ নেই একটাও। তাই কই হরিণ কই করছে? অনেক হরিণ তো। এই তাহলে ওইটা কিসের খাঁচা ছিল? দেখেছো কত হরিণ এখানটাতে? প্রচুর হরিণ আছে, কমপক্ষে 20-30টা তো হবেই। দেখো নিচে আছে, এখানটায় জল থাকলে ওদের কত মজা হতো। এখানটায় জলটা নেই, এখানটা আছে, এই সাইডটাতে আছে, ওই সাইডটা নেই। আর কিছু আছে গো? কুমির কোথায়? বেরোনোর সময় আছে। বেরোনোর সময় মেন গেটে কুমির বসিয়ে রেখেছে। আতে আতে আসতে বাবু। হ্যাঁ দেখুন লজ্জাপতি গাছ, আমরা এখান থেকে নিচ্ছি সাদা লজ্জাপতি গাছ। কাটা না খুব উঠছে, আমাকে খুব ইয়ে করলো। হরিণ দেখতে এসে লজ্জাপতি গাছ পেয়েছে একটা সাদা, তুলে নিলাম। প্রায়
জীবজন্তু দেখা শেষ হয়ে গেছে। এবার পুরো এই গ্রাউন্ডটা ঘুরবো। পুরো দেখতে পাচ্ছ তো জঙ্গলে জঙ্গল ভর্তি এখানে, এই জঙ্গলে পুরো ঘুরবো। আর এই যে বাবু পার্কে যাচ্ছে, এখানে অনেক দোলনা আছে, কি সুন্দর দেখো গোল করে দোলনাগুলো আছে, ওইদিকে স্লিপ আছে। এই পার্কে দেখুন, এখানে একটু ঘুরে তারপর বেরিয়ে যাবো আমরা। এটা সাদা ময়ূর নাকি বাচ্চা? এটা সাদা ময়ূরের পা ফা সব দেখ মুরগির মতো। হ্যাঁ, এটা পেখো মেলা ময়ূর। ওইটা বড় হয়ে গেছে, ওরই পালক তুলে নিয়ে বিক্রি হবে। ও সব জায়গায় একটু বসছে। ও এই যে বসেছেন, আমার এই সাদা ময়ূরটা বসেছে, দেখি তাকাবেই না আমার দিকে। সুন্দর ডিম পেড়েছে, দুটো ডিমই একটা একটা আর আছে। দেখো কত ময়ূর ভেতরে। আর সব থেকে একটা সুন্দর জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো ময়ূরের ডিম দিয়েছে কত। ওইখানে দেখো ওই সাইডে কত দেখতে পাচ্ছ, ওগুলো সব ময়ূরের ডিম আছে। প্রায় ওখানে 3 3 6 7টা মতন ডিম আছে। কোনো দিনও ময়ূরের ডিম দেখিনি, আজ এই ফার্স্ট টাইম দেখলাম। আর এই দেখো ময়ূরগুলো ঘুরে বেড়াচ্ছে ডিমের চারপাশে। আর দেখতে অনেকটা মুরগির ডিমের মতন লাগছে, কিন্তু ওগুলো মানে ময়ূরেরই ডিম। দেখো ওরা ঘুরে বেড়াচ্ছে ডিমের চারিপাশে। আয় আয় মাম্মা, এই কাছে ময়ূর এসছে সামনে। এইখানে ময়ূরটা এসেছিল সামনে পুরো একদম, এগুলো বাচ্চা আছে। এ তো মাম্মা, এই দেখ এ দেখ এ দেখ, দেখো একদম কাছে চলে এসছে ময়ূরটা, সুন্দর না? ভালো লাগছে। আবার করবো, আর বলেই যাচ্ছে আবার হবে, আবার হবে। চলো পাপা চলে যাই এবার। না যাবে না, ও আর যাবে না, ও হাতি দেখবে, হাতি দেখবে। এটা ছিল ফোয়ারাটাও জল নেই, ফোয়ারার জল পড়তো গায়ে এখান থেকে বেরোনোর সময়। চলো এই ছিল পার্ক, পুরো পার্কটা আমরা ঘুরে নিয়েছি, এবার আমরা চলে যাব। চলো টাটা বাই বাই। পার্কটা পুরো ঘোরা হয়ে গেছে কমপ্লিট। আর আজকে যেহেতু গণেশ পুজো ছিল, তাই গণেশ পুজোর দিন পাড়াতে বেশ জমজমাটভাবে পুজো হচ্ছে। আমরা কোথায় ঘুরতে যাব ভেবে একটু বেরিয়ে পড়লাম পার্কে। আর এই পার্কে যেসব জীবজন্তু ছিল সেগুলো বাবুকে দেখালাম, আর খুব এনজয় করেছে ও। আর চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।